হাফ খালি দেখছেন, আমি বাকি হাফটা ভর্তি দেখছি। এইটা আপনার সঙ্গে আমার দেখার একটা তফাৎ। বিভিন্ন সংগঠনের এই দাবিতে রাস্তায় বসে পড়ছে। রানী শিরোমণিকে সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব বার্তা বসু। শালবনী, পশ্চিম মেদিনীপুর 40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা অন্তর্গত শালবনী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উদ্বোধক হিসেবে উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্তা বসু। এছাড়া উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো ও জেলা শাসক খুরশেদ আলী কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়কগণ। রাজ্যের বিভিন্ন স্তরে জেলা ও প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2026 সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী সভার পর কোর কমিটিতে বার্তা বসুকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে কোনো সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা পেতে নেব, যদি অফিস পার্টির ঝাঁট দিতে বলে তাই করব। সেই সঙ্গে তিনি বলেন, মানুষটাও হয়তো সেটাই করবেন। পাশাপাশি আরও তিনি বলেন, আগের থেকে জঙ্গলমহলের পরিবেশ অনেকটা ভালো হয়েছে। এখান থেকে অনেকে ফুটবলে চান্স পেয়ে কলকাতা এবং দেশের হয়ে খেলছে। আমরা চাইব একেবারে জঙ্গলমহল এলাকার থেকে আগামী দিনে আরও খেলোয়াড় উঠে আসবে রাজ্য স্তরে। বার্তা বসু বলেন, রানী শিরোমণিকে পাঠ্য সিলেবাসে অন্তর্ভুক্তি যাতে করা যায় সে বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাবো। এ বিষয়ে আমাকে সবংয়ের বিধায়ক তথা মানস রঞ্জন ভূঁইয়াও কয়েকবার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে আমার দলের মুখপাত্র কুণাল ঘোষ ও কয়েকটি বার বিষয়টি উপস্থাপন করেছিলেন। আমি সর্বতভাবে চেষ্টা করব যাতে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত চুয়ার বিদ্রোহের সূচনাকালে রানী শিরোমণির গড়কে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায়। অন্যদিকে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, জঙ্গলমহল আগের থেকে অনেক খেলাধুলার মানে উন্নয়ন ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। পাশাপাশি যুব দপ্তরের পক্ষ থেকেও বিশেষ ফান্ড দিয়ে অনেক বিদ্যালয়ে ইনডোর স্টেডিয়াম তৈরি করা হয়েছে। স্টেডিয়াম দরকার, ইনডোর স্টেডিয়াম দরকার। এবং তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে থেকে আর্থিক যে সীমাবদ্ধতা তা মাথায় রেখেও স্টেডিয়ামও করছেন। দেখুন এখানে শালবনীতে স্টেডিয়াম সুভাষচন্দ্রের নামে হয়েছে তো, এবং ক্রীড়া জগতে ইনডোর স্টেডিয়ামও অধিকাংশ স্কুলে হয়েছে। স্কুলগুলোতে উনি টাকা দিয়েছেন আপনার মাধ্যমে, ইউথ ডিপার্টমেন্টের মাধ্যমে। আমরা এটা মাথায় রেখেছি, মুখ্যমন্ত্রীর কাছে ব্রাত্যবাবুর মাধ্যমে আমরা প্রস্তাব পাঠাবো। নিশ্চয়ই নিশ্চয়ই জঙ্গলমহলের ছেলেমেয়েরা তো খেলছে কলকাতায়। পড়ুয়াদের মধ্যে বাল্যবিবাহের হারটা বেড়ে যাচ্ছে, এটা রোধ করা খেলো বাংলা খেলা। আমার মনে হয় যে বাল্যবিবাহ অনেক কমে গেছে এখন। বিশেষত আপনি যদি এই জেলাগুলো যদি দেখেন, কন্যাশ্রী এফেক্ট, মুখ্যমন্ত্রী করা কন্যাশ্রী এফেক্ট যেভাবে মালদা, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে যে ভয়ানকভাবে এটা পড়েছে, আর এমন তার সদর্থক এফেক্ট আজকে ওখানে। এই যে আপনারা একজন প্রশ্ন করলেন যে নারী পরীক্ষার্থী কেন বেশি, তার কারণ এত এই 10 বছরে কন্যাশ্রী ফলাফল ফলতে শুরু করেছে, এবং আগামী দিনেও দেখবেন যে মহিলা পড়ুয়ারা ক্রমশ ছেলে পড়ুয়াদের আস্তে আস্তে বিট করবে। এবং একটা সময় মানে ডাইরেক্ট্রিসের নিয়ম মেনে একসময় তারা সমান সমান হবে, কিন্তু এখন মহিলা পড়ুয়াদের এগিয়ে যাওয়ার সাক্ষরতার এক নতুন দিগন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উন্মোচন করে দিয়েছে। কোথায় SC/ST হসপিটাল না ছাত্রাবাস কোথায় বন্ধ হয়ে যাচ্ছে? শালবনীতেই বন্ধ হয়ে আছে। এটা কি SC/ST মানে এটা 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 কি কোনো স্কুলের না কলেজের? স্কুলের, প্রাইমারি স্কুল ছাত্রাবাস। তাই এটা কি তোমার এলাকা? তো কোথায় কোথায়? না, এটা যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়া ঠিক নয়। যাতে বন্ধ চালু হয় সেটা আমরা যদি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী এখানে আছেন এবং এই এলাকায় MLA তিনি বলতে দাও। হ্যাঁ, তিনি যদি আমায় জানান এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবারে 2.5 লক্ষ পরীক্ষার্থী কম ট্যাপ পাওয়ার পর আমার মনে হয় না মানে বড় পরীক্ষার্থী বেড়েছে। আর আমি তো আপনাকে বললাম এই একই প্রশ্ন পর্ষদকে 2 দিন আগে করা হয়েছে। পর্ষদ একটা ওপেন সাংবাদিক বৈঠক করেছে, সমস্ত প্রশ্ন নিয়েছে। তাহলে পর্ষদ যা উত্তর দিচ্ছে সেটা মন্ত্রীকে আর জিজ্ঞেস করার মানে নেই। একটা শেষ করি, গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুজনকে নির্বাচনী কোর কমিটির 2 গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। এই ব্যাপারে আমরা একটু মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন, মুখ্যমন্ত্রী যদি বলেন কোনো কমিটি তুমি থাকবে না, কোনো আমার ধারণা মানুষদাও একই কথা বলবেন যে কোনো কমিটি থাকার দরকার নেই, তুমি এখানে দাঁড়িয়ে পার্টির যে খালি ঝাঁট দাও ঘরটা, আমরা তাই সেই কাজই করবো। তো মুখ্যমন্ত্রী যা বলবেন, দলনেত্রী যা বলবেন, আমরা সেই কাজ করতে বাধ্য।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে আদিবাসী গুণীজনদের পুরস্কার দেওয়া হয়, মশাল তুলে দিলেন কৌশলী আমাদের মূল ক্রীড়া জ্যোতির অগ্নিশিখায়। বাচ্চা ছেলে তো ওরা ভয় করে ভয় আর নামিয়ে দেবার বাচ্চা ছিল